জবরদখলকারীরা গণধোলাইয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। নফল ডিম ওয়ার্ল্ড পার্ক দখলমুক্ত। নোয়াখালীতে নফল গ্রুপের প্রায় ৫,০০০ উদ্যোক্তা ও ব্যাংকের অর্থে শত কোটি টাকার দীর্ঘ প্রায় ৮ বছর পর দখলমুক্ত হলো শনিবার বিকালে পার্কের পরিচালনা পরিষদ পার্কের অফিস কক্ষে এক সভায় এ ঘোষণা দেন। এই সময় সকল পরিচালক প্রায় ১ শতাধিক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। পার্কটি গত তারিখে জোরপূর্বক কিছু চিহ্নিত কিছু দখলবাজ চক্র জোরপূর্বক দখল করে নেয়। তারা এতই শক্তিশালী ছিল, কোনো মামলা তো দূরের কথা, জিডি করতেও মালিকপক্ষ সাহস পায়নি। ঘটনার বিবরণে ভুক্তভোগীরা জানান, নফেল গ্রুপ লিমিটেডের অধীনে নফেল অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডের উদ্যোগে প্রান্তিক খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী সহ প্রায় ৫,০০০ গ্রাহক থেকে লভ্যাংশের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগ নিয়ে দীর্ঘদিন সুনামের সহিত সহজ কিস্তিতে প্লটের মালিক হওয়ার সহজ শর্তে সুযোগ করে দিয়ে সমাজের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি জাতি সুন্দরভাবে জীবনযাপন করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, নিরাপদ বাসস্থান খুবই জরুরি। বিধায় এই নফেল গ্রুপ লিমিটেড প্লট এর পাশাপাশি নোয়াখালী জেলাবাসীর কল্যাণে শিশু কিশোরদের বিনোদনের জন্য নফেল ডিম ওয়ার্ল্ড লিমিটেড নামে প্রায় ১০০ একর জায়গা নিয়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে, যাহা ৫,০০০ উদ্যোক্তার রক্ত ঘামা জমানো টাকা। তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চৌমুহনী শাখা থেকে ৫,৫০,০০,০০০ টাকা ঋণ নিয়ে এই পার্ক চালু করে, যাহা বর্তমানে মূল টাকা থেকে বেড়ে ৩ গুণ হয়েছে। বর্তমানে প্রায় ১৫ কোটি টাকা ঋণের বোঝা মাথায়। উক্ত পার্কটি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী গত ১৬ জুন ১৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক AKM শামসুদ্দিন জেহান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, মাহমুদুর রহমান জাবেদ, ফখরুল ইসলাম মন্টু সহ গুরুত্বপূর্ণ শত শত লোকজন উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনের সংবাদ প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, অবজারভার সহ প্রায় ৫০টিরও বেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়। এই পার্কের খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেই শিশু কিশোরদের মাঝে আনন্দ বিরাজ করে। পার্কটি যখনই জমজমাট হয়ে ওঠে, মানুষের ভিড় জমে, তখনই নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের মধুসূদনপুর নিবাসী মৃত শফি উল্লাহ এর ছেলে সন্ত্রাসী দখল চাঁদাবাজ মোহাম্মদ গোলাম মর্তুজা মুন্না তার দলীয় এবং সরকার দলীয় কিছু নেতাকে নিয়ে নফেল এগ্রো ফিশারিজ লিমিটেডের কর্মকর্তাদের কিছুদিন থেকে তাদের কাছে ইজারা দেওয়ার জন্য হুমকি ধামকি দিতে থাকে। ইজারা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অবশেষে বিগত ১১ মে ২০১৭ তারিখে নফেল এগ্রো ফিশারিজ লিমিটেডের কর্মকর্তাদেরকে একটি লিখিত রেজুলেশনে স্বাক্ষর দিতে বাধ্য করে। এরই ধারাবাহিকতায় বিগত ১৪ মে ২০১৭ তারিখে তাদের উঠিয়ে নিয়ে গিয়ে হুমকি ধামকি দিয়ে মাইজদি বিশাল সেন্টারের মালিক খোকনের অফিসে আটক করে অস্ত্রের মুখে বিভিন্ন শর্ত ও উল্লেখ করে ট্রাম্পের স্বাক্ষর নেয়। চুক্তিপত্রে স্বাক্ষর নেয়। নফেল এগ্রো ফিশারিজ লিমিটেডের পরিচালকগণ পার্কটিকে নফেল ডিম ওয়ার্ল্ড পার্ক নামে পরিচালনা করলেও এই প্রতারক চক্রটি নোয়াখালী ডিম ওয়ার্ল্ড নামক ভুয়া কোম্পানির নামে দীর্ঘ ৮ বছর অর্থ লুটপাট করেছে। প্রায় ১০০ কোটি টাকার সম্পদ মাত্র ১ লক্ষ টাকায় অগ্রিম দেওয়ার কথা চুক্তিপত্রে থাকলেও তা আজও দেয়নি। না দিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক AR মাসুদ চৌধুরীকে বাধ্য করিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে ইজারার নামে দখলে যায়। এই ঘটনা প্রায় ৫,০০০ গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে জনগণের মাঝে নিন্দার ঝড় বয়ে ওঠে। কিন্তু এ পর্যন্ত কোটি কোটি টাকা আয় হলেও চুক্তি মোতাবেক লভ্যাংশের কোনো টাকা পয়সা দেয়নি। এ বিষয়ে কোনো মামলা হয়েছে? মাসুদ চৌধুরীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, জীবন বাঁচাতে অস্ত্রের মুখে স্বাক্ষর দিয়েছি, মামলা থাক দূরের কথা, জিডি করতেও সাহস পাচ্ছি না। মুন্নার সাথে তার দলের অস্ত্রধারী ক্যাডার ছাড়াও সরকারি দলের অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। এ বিষয়ে বারবার মুঠোফোনের চেষ্টা করলেও গোলাম মর্তুজা মুন্না ফোন ধরেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও কোম্পানির বিনিয়োগকারীরা অনেকে জানান, এই দখলবাজ চক্রটি সিএনজিতে ও ব্যবসায়ীদের থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করে বাস দুর্বল পেলে তা গ্রাস করে। অথচ এক সময় ছিল বেবি ট্যাক্সির ড্রাইভার। রাস্তার টোকায় এরা বহু অপকর্মের সাথে জড়িত রয়েছে। এদেরকে আইনের মুখোমুখি করে রিমান্ডে নিলে বের হতে পারে ১০০ কোটি টাকার অবৈধ অর্থের সন্ধান। গোপনে তদন্ত করলেই তার সত্যতা বেরিয়ে আসবে।